ভিডিও এডিট করেন এরকম থেকে এইরকম। আপনি চাইলে খুব সহজে আপনার ফোন দিয়ে এরকম এডিট করতে পারবেন। ভাই আপনি যদি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে অথবা যে কোনো জায়গায় ভিডিও আপলোড করেন, ভিডিওর কোয়ালিটি যদি পারফেক্ট না হয়, এইচডি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ডেশন কম পাবে, মানুষে দেখবে না। মানে এক কথায় বলবো যে আপনার সাকসেস হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্যে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে আর সবার আগে, ঠিক না ভাই? আর এখন অনেকেই বলতে পারেন ভাই আপনার তো ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন, দামি ক্যামেরা। না ভাই, আমি স্ক্রিন রেকর্ড করি এই যে ফোন দিয়ে, এমনকি ক্যামেরাও কিন্তু আমার ফোন দিয়ে। বিশ্বাস করতেছেন না? আমি জাস্ট ক্যামেরা দেয়, এই যে আমার যে সামনে যে ক্যামেরাটা রয়েছে, এই যে দেখছেন এটাও কিন্তু ফোন দিয়ে তৈরি করছি। মানে সব কিছু ফোন দিয়ে তৈরি করা। এখন আপনিও তো ফোন দিয়ে রেকর্ড করেন। আপনি যদি ফোন দিয়ে রেকর্ড করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এডিটিং জানতে হবে। এডিটিং যদি না শিখতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট আপনি ভিডিও দিয়ে আপনি লাভ পাবেন না, আপনি ভিউ পাবেন না বেশি একটা। যত সুন্দর, মানে সুন্দর জিনিস সবাই পছন্দ করে। দেখতে যেটা ভালো হয়, কথায় আছে না, দেখতে যেটা ভালো সেটা খাইতেও ভালো। আপনার ভিডিও যদি দেখতে ভালো হয় মানুষে খাবে, মানুষে আপনার ভিডিও দেখবে। এখন এডিটিং কিভাবে করবেন, মানে একদম স্মুথলিভাবে পারফেক্ট কালার, ব্যাকগ্রাউন্ড ব্লার, মানে সব কিছু কীভাবে করবেন এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ক্যাপকাট দিয়ে এডিটিং দেখাবো। আমিও আপনাকে সাজেস্ট করবো অবশ্যই ক্যাপকাট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই এরকম এডিটিং করে আপনি সব জায়গায় ভিডিও মানে আপলোড করলে একটা পারফেক্ট রেজাল্ট ভালো পাবেন, মানে ভালো ভিউ পাবেন, দ্রুত সাকসেস হতে পারবেন। এখন কিভাবে করবেন, আমি জাস্ট এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। আসার পরে আমি একটি ভিডিও এডিট করে আপনাদের দেখাবো। একটা সিম্পল বিষয়, খুব একটা কঠিন না কিন্তু। তারপরে এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবো। আমি মার্ক করে দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানে নিয়ে আসলাম। আসার পরে এই ভিডিওটা এখন আমি এডিট করে দেখাবো। একটা এডিট করলে তো আপনারা বুঝতে পারবেন, আর এটা খুব একটা কঠিন কাজ না। পরে দেখেন এই যে কালারটা রয়েছে, এই কালারটা আমি এখন একদম ক্লিয়ার করে ফেলবো। তো আমি জাস্ট এই কালারটাতে জাস্ট ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে আসতে হবে, প্রথমে যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারে আসবেন। এটা সব ক্যাপকাটে আছে, ঠিক আছে? তারপর ফিল্টারে আসার পরে আপনাকে যে কাজটা করতে, প্রথমে আপনি গ্রিন লেক এটাতে সিলেক্ট করবেন। দেখেন এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার একদম ভিডিওটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এখন এটাই পারফেক্ট শেষ না, আমাকে আর একটু কাজ করতে হবে, আর একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক দেওয়ার পরে এখানে এদিকে আসবো। আসার পরে এখানে আরেকটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন, HSL। আমি জাস্ট HSL এ ক্লিক করব। তো যেহেতু ভিডিওর কালারটা গ্রিন, তো আমরা গ্রিনটা সিলেক্ট করব। এখান থেকে গ্রিনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এদিকে নিয়ে আসবো। কালারটা কিন্তু আরও পারফেক্ট হবে, ওকে? আপনি চাইলে আরও এডিট করতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যাতে সহজে বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন শেডো নামে একটা অপশন রয়েছে, শেডো। আমি শেডোতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি একটু আগে পিছিয়ে করবেন। তো আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি, -4 দিলাম। তারপরে এখানে হাইলাইট, আপনি এখান থেকে কম বেশ করে দেখবেন যে কীভাবে সঠিক হয়। আমি জাস্ট এখান থেকে +4 করে দিলাম। এরপরে শার্পিনটা ফুল করে দিবেন। এরপরে এখান থেকে ব্রাইটনেস, আপনার ভিডিও যদি ব্রাইটনেস কম থাকে একটু আলোটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এগুলোর দরকার নেই, এখানে আমার আলোটা কমপ্লিট আছে। তারপরে এখন কন্ট্রাস্ট, জাস্ট এখান থেকে একটু বাড়াতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী। এগুলো দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। জাস্ট আমি এখান থেকে +2 করে দিলাম, ঠিক আছে? এখন আমি আরেকটা কাজ করব। এখানে মোটামুটি আমার এডিট কমপ্লিট, আমি জাস্ট এটুকুই। এখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট কমপ্লিট। এখন আমি কি করব, জাস্ট আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। ভিডিওটা আবার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আবার সিলেক্ট করে নিলাম, অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এদিকে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার, আবার ফিল্টারে ক্লিক করবেন। তারপর ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করলে সবচেয়ে বেটার হবে। তো আমি এখান থেকে এই যে দেখেন একটা অপশন রয়েছে বোক, আমি জাস্ট এই বোক অপশানে ক্লিক করে দিলাম। বোকে ক্লিক করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, দেখেন, ঠিক আছে? ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আপনি চাইলে আরও একটু কাজ করতে পারেন, সেটা হলো আমি ভিডিও লেয়ারে আবার ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটি অপশন রয়েছে রিটাচ, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে রিটাচে ক্লিক করে দিলাম। আবার পেজে ক্লিক করে দিব। এখান থেকে আপনার পেজটা একটু ক্লিয়ার করবেন আর কি, স্মুথ করবেন। এই যে এখানে রয়েছে পেজ, আমরা জাস্ট পেজে ক্লিক করব। পেজে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লামটা ফুল করে দিলেন, ইভেন্টটা ফুল করে দিলেন, ক্লিয়ার ব্লিসমেস এটা ফুল করে দিলেন। দেখেন আরও ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? এটা আমি একটু করে দিলাম। এরপরে এদিকে স্ক্রিন টোনে ক্লিক করে এটাতে আপনার কালারটা আরও জোস করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। বাস, ভিডিও কিন্তু পারফেক্ট রেজাল্ট চলে আসছে। খুব বেশি কষ্ট হয়েছে ভাই, খুব একটা কঠিন কষ্ট না কিন্তু। দেখেন এখন ভিডিওটা অন করি, দেখেন, দেখছেন পারফেক্ট একটা কালার চলে আসছে না? এইভাবেই কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই এমন একটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন, এমনকি স্ক্রিনটা একদম এইচডি করতে পারেন, ঠিক আছে? এখন আপনি ওই এক্সপোর্টের সময় কী করবেন, এখানে ক্লিক করবেন, এই যে AI আলট্রা এইচডি,
এখানে ক্লিক করব, তারপরে এখানে ফার্ম রেটটা ফুল করে দিবেন, তারপরে কোড রেটটা এটা এমবিবিএসটা বাড়ায় দিবেন, এরপরে এখানে এক্সপোর্ট দিবেন। এখন এক্সপোর্ট হওয়ার পরে ভিডিওটা একদম 4K রেজোলিউশন চলে আসবে, ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তো এইভাবে খুব সহজেই মোবাইল দিয়েও কিন্তু ভিডিও করে মানে এডিট করে পারফেক্ট রেজাল্ট আনা যায়। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।